একদল দেখবেন আল্লাহর অলিদের নাম দিয়া মাজারের ভিতরে বিভিন্ন রকমের গান বাজনা করে। এই মাজারের ভিতরে যে গান বাজনা করার জন্য বাউল শিল্পীগুলো আনে, এই বাউল শিল্পীরা দেখবেন এই বাউল গানের স্টেজে বইয়া ডাকে, আসলে কোন আলেম আসো গান গাওয়া যায়, তোমরা আমি দেখাই দেব। বলে বাউল গানের আশেপাশে কোন হুজুর যায় না। আপনি বুঝতে পারছেন তো বিষয়টা? মূলত এদের আলেমদের ব্যাপারে অ্যালার্জিটা বেশি। আলেমরা এই গান বাজনার বিরোধিতা করে, আলেমরা এই গান বাজনা বন্ধ করাইতে চায়। আমার বিবেকে বাধা দেয় শয়তানের দলরা। জানি আল্লাহর ওলির মাজারে উরুসের নাম দিয়া গান বাজনাটা প্রথম চালু করছে। হুজুর কেন এই কথা বললেন? আমার কথাটা বলার উদ্দেশ্য কারোর বিরোধিতা না, আমার কথাটা বলার মূল টার্গেট হইল এই যে প্রথম থেকে গানগুলা মাজারে শুরু করলো, এখন পর্যন্ত তাদেরকে অনুসরণ করে যারা গান বাজনা করে এদের আমল নামায় তো গুনাহ যায়। যারা প্রথম শুরু করছে কিয়ামত পর্যন্ত যারা গান বাজনা করব সব বীর গুনাহ ওই শুরু করিন না আমলে যাইব। কথা বুঝছেন? গান তো করে করে মহিলা শিল্পী আইনা নাচায়। আল্লাহ না বলছে মহিলারা পর্দায় থাকবে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাহির হইতে দিও না। যে আল্লাহর ওলিরা মহিলাদের দিকে তাকানো লাগবে বিদায় আল্লাহ শহীদ নিজের কল্লাটা আলাদা কইরা 40টা মহিলার সামনে নিজের কাটা কল্লাওয়ালা দেহটা দিয়া যুদ্ধ করছে। কেমনে রে তোমরা ওই অলির মাদারে গান বাজনা করো? আল্লাহর কসম গান বাজনা যারা করে তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। ভণ্ড এরা বেঈমান, ইসলামের কলঙ্ককারী। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় যদি সবাই থাকতে পারতাম ইসলামের বদনাম হইতো না, আল্লাহর ওলির মাজার কেউ ভাঙতে যাইতো না। আমি জিজ্ঞেস করছি যারা এই কয়দিন আগে মাজার ভাঙতে গেছে, জিজ্ঞেলাম ভাই এটা করতে গেলেন কেন? আমার পরিচিত অনেকে ছিল, কইতেছে ভাই সাহেব এখানে গান বাজ নয়, গাঁজার আসর হয়, এজন্য গেছিলাম এগুলা ভাঙ্গার জন্য। আমি কিছু মাজার ভাঙছনি? কয় না মাজার ভাঙছি না, এডি ভাঙছি। আর এনে যে খাদেম দিয়েছিল এডির ফিটাইছি। জিজ্ঞেলাম কারণ কি? কই এডির কারণে, এই খাদেমগুলোর কারণে মাজারে আল্লাহর ওলির মাজারে গাঁজার আসর আর গান বাজ নয়। আসলে কথা সত্য না? আল্লাহর ওলি কি কইয়া গেছে গান বাজনা করতো? আল্লাহর ওলি কি কইয়া গেছে গাঁজা খাবার লেগা? আল্লাহর ওলিদের শিক্ষা কি নামাজ না? আল্লাহর ওলিদের শিক্ষা কি রোজা না? ওনারা তো অলি হয়েছে গুলা কইরা, তুমি কেন এটার মধ্যে বেড়াফেরা লাগাইলা? তাহলে বুঝবেন এটার কারণে সমাজে বিভ্রান্ত শুধু হয় না, ইসলামের ক্ষতি হয়। তো বাবা যে কথা বলতেছিলাম আলেমদের ব্যাপারে অ্যালার্জি, আলেমদের কথা শুনলে বিবেক গরম, মাথা গরম। না না না, আলেমদের ব্যাপারে মাথা গরম করা যাবে না। খুব বুঝা শূন্য আলেমদের ব্যাপারে কথা বলা লাগবে। যেই কথাই ছিলাম তাহলে এবার উত্তর দিবেন দুনিয়াতে সবচাইতে আল্লাহরে ভয় করে কারা? আলেমরা। আরো জোরে কন্যা কারা?